দুটো রং কিনে নিয়েছি অর্গানিক, এটা স্যান্ডেলউডের অরেঞ্জ কালার আর এটা ইয়েলো কালার। এখন যাচ্ছি ACS আর প্রশান্ত আর ভাবির ওখানেই সব হবে। सबके बोलो तो हैप्पी होली, हैप्पी होली। अच्छा किच्ची करो, मैंगो जूस वाला किच्ची चलेगा? चलेगा। वीडियो हाँ तो আমি হোলি খেলে নিয়েছি সবার সাথে। तपस्या हो रही है। गांधी जी का बर्थडे कहाँ जा रही है? अपने गधे पे बैठ के पूछता पता नहीं, इस दिन बैठे हैं जा नहीं रही है। এইবার মলটা একদম নতুন লাগছে, মনে হচ্ছে টাইলস ওয়াইলস পুরো চেঞ্জ করেছে। মধুবন্তী বাগচির জন্য এথেনিক। অনেকক্ষণ হয়ে গেছে, এখনো এসে পৌঁছায়নি, ট্রাফিকে আটকে গেছে। আসেনি এখনো। কে? মধুবন্তী। এই কলটার একদম প্রেশার কমে গেছিলো, ওই কালকে ময়লা জল আসছিল ট্যাঙ্ক পরিষ্কার করার পর, তো আজকে পরিষ্কার করা হলো, একটু বেড়েছে, অনেকটাই বেড়েছে। এই যে বাবা পুরো কালো ময়লা জল এসছে, কুচকুচে মানে কালো, সব মোছা হলো। যাই হোক চলো রান্না হচ্ছে। এই কালকে রূপা আসেনি, আজকে ওই জন্য এই বড় হাঁড়িটায় ভাত করতে হচ্ছে। ভাতটাও হয়ে গেছে, ফোনটা গেলে দিই। ব্রেকফাস্টে ব্রেড আর একটু চাউমিন ছিল, আমি ওই খেয়ে নিলাম। আর এই মিলিয়ে ঝুলিয়ে আর কি ব্রেড চাউমিন সব মিলিয়ে খেয়ে নিলাম আজকে। আর কম্বলটা কাল দেখছিলাম যে মেশিনে ধোয়ার, আগেও আমি ধুয়েছি, তাই ভাবলাম ধোবো, আজকে ধোবো ভাবছিলাম, কিন্তু সকালে দেখলাম কিরকম মেঘলা মেঘলা, তাই আর ধুলাম না। দেখি কালকে সকালবেলা আগে কম্বলটা ধোবো, তারপরে ওই ঘরের বেডশিটগুলোও ধুতে হবে। কি গরম লাগছে, বেশ গরম পড়ে গেছে। এখনই মে মার্চে এই অবস্থা, মে মাসে জুনে কি হবে ভাবছি। দেখি সৌমির কাছ থেকে একটু ঘুরে আসবো, সৌমি যদি আসে ভালো, না হলে একটু ঘুরে আসবো। ওখানে বেশ ঠান্ডা ঠান্ডা হবে, মে জুনে এখানে থাকা খুব কষ্টকর, ওখানটা ঘুরে আসবো ভাবছি। করবো, সৌমিরও একটু ইয়ে হয়ে যাবে, দেখা যাক, ইচ্ছা আছে। চলো রান্নাটা করি একটু করে, গরমে এখনই ইচ্ছা করছে না, এরপরে আরও গরমে কী করে রান্নাবান্না করবো তাই ভাবছি। এই আগুনের ধারে সত্যি কষ্টকর সারাদিন। চলো করতে তো হবেই, কিছু করার নেই। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আজকে এখন বাজে 11টা, আজকে এখন থেকে শুরু করছি ব্লগটা। আর যাই হোক রান্না ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, আর রান্না চাপিয়ে দিয়েছি আজকের মতো। সবজিগুলো সব ধুয়ে নিলাম, এই ঢেঁড়স, ঝিঙে, পটল, টমেটো। তবে কুমড়ো অনেক কম হয়ে গেছে, আরও 2-5 কিলো কুমড়ো হলে ভালো হতো, অনেকটা কম হয়ে গেছে। এটা বেশ মানে আরেকটু হলে ভালো হতো। যাই হোক অনেক সবজি। আর টমেটো ফ্রিজে রয়েছে 1 কিলো, আবার 1 কিলো, দেখি কি করা যায়। তো চলো রান্না করছি। মানে ঢেঁড়স ভাজা হচ্ছে, ডাল হয়ে গেছে। চলো ভাত বেড়ে দিয়েছি, কালকের একটু পোস্ত ছিল, ঢেঁড়স ভাজা আর হচ্ছে ডাল, মাছের তরকারি
আর কুমড়ো আলুর তরকারি। এই হচ্ছে লাঞ্চ আজকের। বাজে এখন 7:45। ছাদ থেকে তাড়াতাড়ি চলে এলাম হেঁটে, একটুখানি বেরোচ্ছি, বাগিয়াটির দিকে যাচ্ছি। কিছু কেনাকাটি আছে, গিফটও পুরো কেনা হয়নি সেদিনকে, তো গিফট কিনতে যাব। আমি আর পায়েল যাচ্ছি। আর আগেই যাওয়ার কথা ছিল, কিন্তু পায়েলের শরীর খারাপ ছিল বলে আর যাওয়া হয়নি, তাই যাচ্ছি। আর তারপর চলো একটু ঘুরে আসি, একটু হেঁটে টেটেও নিলাম। তারপরে প্ল্যানিং করলাম যে ঘুরে আসি, কেন কি মঙ্গলবার লাগবে, তার আগে পায়েলের আবার সোমবার হবে না, সেই কারণে আজকে বা কালকে যেতে হবে। তাই মনে হয় যে খালি আছি, চ ঘুরে আসি, ভালো লাগছে না ঘরে, সেই কারণে চলো। একটু গরমও লাগছে, তো বাইরে ঘুরে আসলে ভালো লাগবে। চলো যাই, চাটা খেয়ে, সন্ধ্যে দিয়ে চাটা খেয়ে তারপর যাচ্ছি। শুভ সন্ধ্যা। আজকে হোলি শেষ হলো, কালো হয়েছে, আজ হয়েছে, হোলি খেলা সব শেষ হলো। এখন সব মেন জিনিস শেষ হয়ে গেছে। হ্যাঁ সব। এবার এই খালি চড়ক ও তো বাকি আছে। ও তো বাকি আছে, আমাদের বাকি আছে ইনকাম ট্যাক্স। এখন বড় বড় ঝামেলাগুলো আসছে, বড় বড় সব ইনকাম ট্যাক্স ফাইল করা, হ্যান করা, ধ্যান করা, এগুলো আমাদের কাজ। হ্যাঁ অনেক কাজ আছে। আর কি বলে, তার মানে ওই যে মোরিঙ্গার ব্যাপারে শুনছিলাম আজকে। আমি তো রোজ মোরিঙ্গা খাচ্ছি, কিন্তু অনেকে বলছে যে মোরিঙ্গা রেগুলার খেলো মানে এমনি ভালো, কিন্তু রেগুলার খেতে না, মানে মাঝে মাঝে গ্যাপ দিতে হবে, তা নাহলে এক্সট্রা এক্সেস যে কোনো জিনিস নাকি খারাপ। ঠিক আছে, তখন আমি মনে পড়লো যে একটা রিয়াকশন হচ্ছিল না আমার, কি অবস্থা ছোটবেলায় ওই সকালবেলা নাইট ডিউটি করে এসে দেখি ওর জ্বর হয়েছে। ঠিক আছে, স্কুল যাবে না, তা আমি কি করলাম, কাজকর্ম সেরে তারপর ওকে নিয়ে গেলাম হাসপাতালে, সামনেই তো হাসপাতালে গেলাম। দেখলো ডাক্তার, দেখে কি বললো কে জানে, নার্স এসে কোনো মানে ইঞ্জেকশন দিল। আচ্ছা ঠিক আছে, আগে টেস্ট করবে বা কী করবে, কিছু করলো না। ঠিক আছে, ও মা ইঞ্জেকশন দেওয়ার পর ছেলে একদম সেই মুখের মানে ঠোঁট টোটগুলো, আমার তো ঠান্ডা হয়ে গেছে, আমার মনে আছে। হ্যাঁ, কাঠ হাত পুড়ে যাচ্ছে, চুল টুলগুলো মানে শক্ত, মানে খাড়া হয়ে গেছে। আমি এমনি ছোট চুল কাটতো আর তাতে আবার খাড়া হয়ে গেছে, তারপর খাড়া হয়ে গেছে, জিপ টিপ কিরকম, ঠোঁট টোট শুকিয়ে কিরকম হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে ডাকলাম নার্সকে, কি করেছেন আপনি, আপনি তো করলেন না, ওকে টেস্ট করলেন না আগে। বলে না, টেস্ট করিনি, বাস ওই পেনিসিলিন ইঞ্জেকশন টেস্ট করেনি, পেনিসিলিন আমার রিয়াকশন হয়ে গেছে। ডাক্তারকে ডাকলাম, সে নার্স তো হাতে পায়ে ধরছে, বলছে না আমার ভুল হয়েছে। আমরা ইচ্ছা করলে কেস করতে, অনেক কিছু করতে পারতাম না, ওখানে করে না আন্ডা অনেকে, ওসব নয়, সব চেনা শুনো। হ্যাঁ, তা যাই হোক, এই হলো সে, মানে আমি তো একদম অবাক হয়ে গেছি, এই হাত পা শক্ত, ঠান্ডা, হ্যাঁ সে কীরকম হয়ে গেছে কি বলবো। তারপর আর একটা কি ইঞ্জেকশন দিল, দিয়ে ডাক্তার এসে দেখে বললেন না এটা কিছু হবে না, তুমি চুপচাপ শুয়ে থাকো এখন। আর কি ওষুধ খাইয়ে দিল, একটা ইঞ্জেকশন দিল, দেওয়ার পরে তারপর ঠিক হলো। এই হচ্ছে ইঞ্জেকশন নেওয়ার পরে আগেই একটু টেস্ট করতে হয়। আসলে এদের অ্যাকচুয়ালি সবাই ইচ্ছে করে করছে না, মানে বর্ধমান হসপিটালে এত প্রেশার, ওই দুটো নার্স সারা রাত ডিউটি, এই অক্সিজেন খোলা, ওর অক্সিজেন বন্ধ করা, এই করা তা করা, উল্টো পাল্টা হয়ে যায়। তারপরে আবার এমার্জেন্সি আসছে, তাদেরকে টেনে নিচ্ছে, এমার্জেন্সিতে ওদেরই ডাকছে, চলে এখানে রাত্রিরে কে আছে। এবার ওখানে ধরো ওই অক্সিজেন লেভেলটা কমাতে বা বাড়াতে ভুলে গেল, যেটা পেশেন্টকে করতে হবে, রোজ করতে হয়, ব্যাস হয়ে গেল 12টা। কিছু হয়ে যেতে পারে, লোক কম কাজ বেশি, প্রেশার প্রচুর প্রেশার। এটা তো এমনি দোষ দিলেও হবে না, মানে কেউ কেউ তো গাফিলতিতে করে, আর কেউ কেউ কাজের প্রেশারের মধ্যে সে আর পারছে না। তারপরে আবার সবসময় ভয়, চাকরি থেকে বের করে দেবো, প্রমোশন দেবো না, ইনক্রিমেন্ট দেবো না, এই ভয়তে ওরা কত কাজ করবে। তারপরে বাড়ির কত প্রেশার থাকে, বাড়ির প্রেশার তো বলারই নেই, ছেড়ে দেওয়া। তারা দেখতেও পায় না তাদের ছেলেপুলে কি করছে, কি খাচ্ছে। কিন্তু ঠিক আছে, এটা তো চাকরিতে বেরিয়েছে, বাড়ির প্রেশার বলে লাভ নেই, কিন্তু চাকরিতেই এত প্রেশার যে যার মধ্যে এমার্জেন্সি প্রচুর আসছে, পপুলেশন বেড়ে গেছে, যখন তখন অ্যাক্সিডেন্ট। আমি তো ওই 4 নৌকা বা ILS বসে থাকি, কারোর সঙ্গে যাই না এদের সঙ্গে, বাবা কত পেশেন্ট হুড়মুড় করে আসতে থাকে, মানে অ্যাভারেজ হচ্ছে 20 মিনিট 25 মিনিটে একটা আসবে, ওই ILS আর এই 4 নৌকা 15 থেকে 20 থেকে 25 মিনিটের মধ্যে আসবেই একটা। তাহলে এমনি গভর্নমেন্ট হসপিটালে কি অবস্থা। আর ওইটা যদি বেসময় হয়, ওই সময় লোক কম থাকে হসপিটালে,
ওদের যারা আছে তাদের উপর নির্ভর। এবার তারা তো পেশেন্ট দেখছে, তারা তো পেশেন্টকে করছে, ট্রিটমেন্ট দিচ্ছে বা কিছু করছে, কিন্তু ও ওইসব ছেড়ে এখানে দৌড়ে না দৌড়ে চাকরিটা হারানি। প্রাইভেট হসপিটাল, প্রাইভেটেও সেটা, আর গভর্নমেন্টে তো প্রেশার আছে, এই রাস্তায় শুয়ে রয়েছে, হসপিটালের বাইরে শুয়ে রয়েছে, কি কষ্ট, কি কষ্ট সত্যি। তাই জন্য বাবা কম খেয়ে ভালো থাকা ভালো। মানে কি করবে আর গরিব মানুষদের অসম্ভব কষ্ট। আমাদের মাঝে মাঝে ফিল করে জিনিসটা, যেহেতু রিল ফিলে দেখতে পাই আজকাল। তাই এটা তো সত্যি কথাই, কিছু করার নেই। ঠিক আছে, চলুক এরকম করে, একটু সাবধানে থাকতে হয় আর কি। সাবধানে থাকলেও হবে না, উল্টো পাল্টা যা খাওয়া হচ্ছে আমরা তো জানি না, কিন্তু উল্টো ভালো জিনিস খাচ্ছি কিন্তু সেটা উল্টো পাল্টা হচ্ছে। কি বলবো, ইনজেকশন দেয়, লাউ খাও, হ্যাঁ, সব ইনজেকশন দিয়ে ফুলিয়ে দিচ্ছে, সেইগুলো খাই আমরা, ওগুলো তো হবেই। ঠিক আছে, সাবধানে থেকো সবাই, সবাই ভালো থেকো। সবাই এখন বলে যে বাজারে তেড়া মেড়া জিনিসগুলো কেনো, যেটাতে রং দেখাচ্ছে না, ই দেখাচ্ছে না, ছোট উচ্ছে, মেকা তেড়া, লাউ, হ্যাঁ, ঝিঙে গুলো একদম বাজে দেখতে, সেইগুলো নাও। এবার সেইটাই এনেছিলাম, একটা ঝিঙেতে পোকা বেরিয়ে গেছে, আমি তেড়া মেড়াই এনেছি, তেড়া মেড়াতেও পোকা বেরিয়ে গেছে। কেন বেরিয়ে গেছে পোকা? কেন ওটা তো ই দেয়নি তো, কেমিক্যাল দেয়নি, পোকাটা ঢুকছে বিন্দাস। এবার তো পোকা বেরোবে, পোকা বেরোনো মানে মাল ভালো, কিন্তু পোকা বেরোনো মানে যে 60 টাকা করে ঝিঙে আনলাম, সে তো 10 টাকা 20 টাকা তো চলেই গেল। সেই কোন দিকে? এবার তাহলে চকচকে কিনবো, চকচকে কিনলে খাবে সার, আর তেড়া মেড়া কিনলে খাবে পোকা, পয়সা নষ্ট। যাক, রাখছি, অনেকক্ষণ হয়েছে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কিন্তু ভাই তেড়া মেড়াই খেও, বাজে দেখতে জিনিস ভালো, হ্যাঁ, দেখতে বাজে, কালো জগতের আলো, সেই আগেকার কথা। ঠিক আছে, জয় গুরু, ওম সাইরাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, চলো আমরা পায়েল বেরিয়ে পড়লাম, রাস্তা হেঁটে না গিয়ে যে রিক্সায় যাচ্ছি। সন্ধে করেই যাচ্ছি, বেশি কিছু কেনার নেই তো, একটু আরামসে যাচ্ছি। এখন গরমকাল, শীতকালও না যে তাড়াতাড়ি ঘুরতে হবে, ঠান্ডা লাগবে, সেরকম ব্যাপার নেই। এখন একটু লেট হলে ক্ষতি নেই, তাই জন্য এই সময় যাচ্ছি। হাঁটাও হয়ে গেছে, পায়েল নিয়ে নিল দুজনারই, জামা কাপড় নিয়ে নিল। এবার আমি দেখি কি নেবো, দেখা যাক। এই যে অঙ্কিত, এর কাছে এসে আমরা কমফোর্টেবল একদম, সব জিনিস কেনা, যে কোনো ছোট থেকে বড়, চেঞ্জ করা থেকে আরম্ভ করে সব নিজের দোকানের মতনই হয়ে গেছে। এটা দিদিদেরই দোকান, এটা আমাদেরই দোকান, সত্যি তাই। ডাস্টবিন ফেলার জন্য এখান থেকে এই প্লাস্টিক ব্যাগ নিলাম, প্রত্যেকবার নিই আমি 16-20 ডাস্টবিনের জন্য, একদম ফিট, ছোট ডাস্টবিন, 70 টাকা দাম। আমরা আবার এখানে চলে এলাম জিনিস নিতে, বার্থডের জিনিস। এখানে জামাটা ঠিক পাচ্ছি না সাইজটা, তাই ভাবলাম এখান থেকে এগুলো নিয়ে নেবো, দেখি কিছু। তো এই টিফিন বক্সটা আর এই ওয়াটার বোতলটা নিলাম, দুটোই মিল্টন, ভালো, বেশ স্কুলে নিয়ে যাওয়ার জন্য বেশ ভালো, তাই ভাবলাম ওকে এই দুটোই দেওয়া বেটার। তো বাজে এখন 10:15, আমরা চলে এসেছি। আর চলো এখন রাত্রিরে কিছু খেয়ে নেবো, পরোটা তরকারি, ভাবছি কুমড়ো তরকারি আছে, পরোটা করবো, আর আমি একটা ডিমের পোচ করবো আর খেয়ে নেবো। আজকে রুটি খেতে ইচ্ছা করছে না, চলো খাই। রাত্রিরে খেয়ে বেশ ভালোই হলো, ঘুরলাম, একটু ভালো লাগলো, মনটা ফ্রেশ লাগলো বাইরে ঘুরে টুরে। তবে বাগুইআটিতে ভিড় রয়েছে, জানি না কিসের ভিড় এত। চলো, ক্লিপগুলো ভালো হয়েছে। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার কাল দেখা হবে। গুড নাইট, শুয়াতি, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ, জয় ভারত।